সে আজ থেকে বহু বছর আগের কথা। আজকের ক্ষীরগ্রাম তখন ছিল ঘন জঙ্গলময় এক এলাকা। তার মাঝেই ছিল ক্ষীরদিঘি নামে এক দিঘি। একবার এক দুপুরে ভানু দত্ত নামে এক শাঁখারি সেই পথ দিয়ে শাঁখা বিক্রি করতে যাচ্ছিল। ক্ষীরদিঘির সামনে আসতেই ভানু দত্তকে পিছন থেকে একটি বাচ্চা মেয়ে ডাকে ও বলে, এই শাঁখারি, আমায় শাঁখা পরাবি? তখন শাঁখারি বলে, মা, এর দাম 5 টঙ্কা। তখন বাচ্চাটি বলে, তুই চিন্তা করিস না শাঁখারি, কাছেই ক্ষীরগ্রাম মা যোগাদ্দা মন্দিরের পুরোহিত আমার বাবা। তুই ওনাকে গিয়ে বল যে তোর মেয়ে আমার থেকে শাঁখা পড়েছে, আর ওনাকে বলবি মন্দিরের কুলুঙ্কিতে 5 টঙ্কা আছে, সেটা তোকে দিতে। শাঁখারি যথারীতি শাঁখা পরিয়ে ক্ষীরদিঘি থেকে হেঁটে হেঁটে আদি যোগাদ্দা মন্দিরে এসে পুরোহিতকে সব ঘটনা জানায়। পুরোহিত বলে, আমার তো কোনো মেয়ে নেই। সে কুলুঙ্গির সামনে গিয়ে দেখে সেখানে ঠিক 5 টঙ্কাই আছে। সাথে সাথে পুরোহিত তাকে নিয়ে চলে যায় ক্ষীরদিঘির সামনে ও বলে, কোথায় মেয়ে ছিল দেখাও। এবং তখন শাঁখারি মেয়েটিকে ডাকতে কেউ আসে না। তখন সেই পুরোহিত শাঁখারিকে মিথ্যেবাদী বলতে থাকে। তখন শাঁখারি রাগে পুকুরে ঝাঁপ দিতে গেলে হঠাৎ সময় যায় থেমে ও পুকুর থেকে হাত বার করে মা স্বয়ং যোগাদ্দা দেখায় তার শাঁখা পরা হাত। ও মা সেখানে প্রকট হয়ে আদেশ দেন, ভানু দত্তের বংশধর শাঁখা না দিলে মায়ের পুজো হবে না। জয় মা যোগাদ্দা।